বিশ্ব ধরিত্রী দিবসে অঙ্গীকার, প্রকৃতি ও বন্যপ্রাণ রক্ষায় অনন্য উদ্যোগ। 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। এই বিশেষ দিনটি কেবল উদযাপনের নয়, বরং আমাদের ধরিত্রীকে নিরাপদ রাখার নতুন করে অঙ্গীকার করার দিন। এই শুভক্ষণকে সামনে রেখে বন্যপ্রাণ ও প্রকৃতি রক্ষায় নিয়োজিত অন্যতম দুই সংস্থা হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ এবং তার সহযোগী সংগঠন ডট ফাউন্ডেশন এক অভিনব কর্মসূচি পালন করল। বন্যপ্রাণ উদ্ধার, পরিবেশ সচেতনতা এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত এই দুই সংগঠন এদিন একটি বিরল প্রজাতির পাখিকে তার আপন ঠিকানায় ফিরিয়ে দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখে। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমকে উৎসাহিত করেন। সম্রাট মণ্ডল বন বিভাগ প্রতিনিধি, দীপঙ্কর পোড়েল কর্ণধার ডট ফাউন্ডেশন, কুন্তল মুখার্জি প্রাণীবিদ ও বন্যপ্রাণ উদ্ধারকারী, শুভেন্দু গাঙ্গুলি সর্ববিশেষজ্ঞ বিষ গবেষক, ডক্টর রিমা মুখার্জি সদস্যা ডট ফাউন্ডেশন, সানন্দা গাঙ্গুলি ডায়ালিসিস টেকনিশিয়ান, পরাগ মুখার্জি ডট ফাউন্ডেশনের কনিষ্ঠতম সদস্য। ডাহুকের মুক্তি, অসুস্থতা থেকে আকাশ ছোঁয়ার গল্প। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি বিপন্নপ্রায় ডাহুক। এই পাখিটিকে মুক্ত করা, যার বৈজ্ঞানিক নাম অ্যামিরিনিয়াস। পাখিটি পুকুর ধারে মাছ ধরার জালে আটকে গিয়ে বুক ও পায়ে গুরুতর চোট পেয়েছিল। বন্যপ্রাণ উদ্ধারকারী কুন্তল মুখার্জি সেটিকে উদ্ধার করে দীর্ঘ শুশ্রূষার মাধ্যমে সুস্থ করে তোলেন। পাখিটি সম্পূর্ণ সুস্থ হওয়ার পর এদিন বনকর্মী সম্রাট মণ্ডলের উপস্থিতিতে সেটিকে তার স্বাভাবিক পরিবেশে মুক্ত করা হয়। পরিবেশ যোদ্ধাদের বার্তা, বনকর্মী সম্রাট মণ্ডল এই মহতী উদ্যোগের প্রশংসা করে জানান, ডাহুক পাখিটি বর্তমানে শিডিউল 2 ভুক্ত হলেও যেভাবে জলাভূমি ধ্বংস হচ্ছে তাতে দ্রুত এই প্রজাতিটির লাল তালিকাভুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি ডট ফাউন্ডেশন ও যৌথ পরিবেশ মঞ্চের এই নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানান। একটি বিপন্ন প্রাণকে তার আবাসে ফিরিয়ে দিয়ে এদিন উপস্থিত সকল পরিবেশ কর্মী এক অনাবিল মানসিক প্রশান্তি লাভ করেন। ধন্যবাদ সেই সকল পরিবেশ যোদ্ধাদের, যাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় আজও বেঁচে ফিরছে প্রকৃতির বহু অমূল্য সম্পদ। আপনারাও এগিয়ে আসুন, ধরিত্রী রক্ষায় সামিল হন।